সেই জুলাই চেতনা বিক্রি করতে চান, বিক্রি করে যদি তারা গোলাপানিতে মারছে, আপনাদের কিন্তু পরিস্থিতি ভালো হবে না। আমরা দেখি এই বর্তমান বিরোধী দল তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা বলছেন যে এই সরকারের যদি জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তাহলে বিগত সরকারের পরিণতি হবে। আরে ভাই, আপনারা অতীত ইতিহাসে তাকায় দেখেন আমরা কি করেছেন। আর বিএনপি আর আওয়ামী লীগরা যদি এক কাতারে এক পাল্লায় মাপতে চান, তাহলে আপনারা তো বোকা সরকার বাস করতেছেন। কোথায় আছেন আমরা বুঝতে পারছেন না আপনারা। আমরা একসাথে আন্দোলন করেছি বিগত দিনের 17 বছর আন্দোলন মূল্যায়ন করে আপনাদের কতটুকু ভূমিকা রেখেছে জনগণ জানে, আমরাও জানি কি করেছেন আপনারা। তারপরে আমরা একসাথে মিলেমিশে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শপথ করেছি মহান জাতীয় সংসদে। আমরা সেইভাবে আমরা আগাতে চাই। এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ মানে ক্ষমতা দেওয়ার জন্য আপনারা জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, আমরা বলেন যে গণভোট গণরায় আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে আমরা মাঠে নামবেন এবং এই সরকারকে পদত্যাগ করে বাধ্য করবেন। আরে বিএনপি কি মানে এই এরশাদের জাতীয় পার্টি না আওয়ামী লীগের মধ্যে ফেসিস্ট দল? জনগণের তথ্য পড়ে নির্বাচিত এই দল। এই জনগণের কথা বলবেন, হিসাব করে বলবেন। এই জনগণ আপনারা জনগণ বলেন যে জনগণ নিয়ে নামবেন। আরে ভাই, জনগণ বেরোমিটারের জনগণ দেখে ব্যক্তিগত রাষ্ট্র সংস্থা মেরামতের যে রূপরেখা দিয়েছি আমরা, সেটা দেখে তো জনগণ আমাদের ভোট দিচ্ছে নাকি, তাই নাই? ম্যানিফেস্টোতে আমরা দিলাম নির্বাচন প্রতিশ্রুতিতে, জনগণ যদি আপনাদের পক্ষে থাকতো গণরায় তো আপনাদের পক্ষেই যেত নাকি? আপনারা তো সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন পায় সরকার গঠন করতেন, সেখানে জনগণ আমাদের নির্বাচিত করেছে, সংখ্যাগরিষ্ঠ আসন আমরা পেয়েছি। আমরা দেশ পরিচালনা করব, আপনারা শক্তিশালী বিনিয়োগ থাকবেন, আপনার গঠন সমালোচনা করবেন, অবশ্যই আমরা আপনারা সেটু গভর্নমেন্ট আমরা বলি আপনাদের সেই আমাদের সরকারের ভুল ত্রুটি কি আছে ধরিয়ে দিবেন। কিন্তু আপনারা যদি আমাদেরকে হুমকি দামকি দেন, হুঙ্কার দেন যে আমাদের রাজপথে নামবেন, আমাদেরকে শেখ হাসিনাকে যেই পথে তারেক যাবে সেই পথে এইসব স্লোগান দেন, তাহলে কিন্তু পরিস্থিতি আপনারা মনে করার জন্য নাই। আমরা কিন্তু আপনাদের 71 ভুলে যাই নাই, আমরা 86 ভুলে যাই নাই। 71 কি অপকর্ম করছেন যে এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চান নাই। এখনো পর্যন্ত আপনারা যদি আমার নতুন করে গোলাপানিতে মাছ শিকার করে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান, জনগণ কিন্তু বসে থাকবে না। আমরা চাই একটা স্থিতিশীল অবস্থা, রাজনৈতিক স্থিতিশীল অবস্থা, দেশের উন্নয়ন, মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। তাই আজকে আমরা সবাইকে নিয়ে আমরা কি সুন্দর সভা নির্ধারণ করবো, দেশের মানুষের কল্যাণে কাজ করবো, জনগণের কাছে আমাদের দায়বদ্ধতার জবাবদিহিতা আছে। তাই আমরা জনগণ নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের কি জনগণের কল্যাণের, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের নেতা কাজ করে যাচ্ছেন। এবং আজকে তারা যদি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে আজকে আওয়ামী লীগের কেউ আমার বন্ধু, আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে তারা তাদের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে। আবার যদি কেউ আবার সেই জুলাই চেতনা বিক্রি করতে চান, বিক্রি করে যদি তারা গোলাপানিতে মারছে, আপনাদের কিন্তু পরিস্থিতি ভালো হবে না। তাই আমরা বলতে চাই জুলাই চেতনা সবচেয়ে বেশি আমরা হৃদয়ে অন্তরে ধারণ করি।